7টার পর এই দোকান বন্ধ করাটা সেটি আমরা তাদেরকে সতর্ক করি, নিশ্চিত করার চেষ্টা করি এবং আগামীতে যদি তারা 7টার পরে দোকান খোলা রাখে সেক্ষেত্রে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। হেলমেট পরতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তার গাড়ির রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি না থাকে তেল দিবেন না। না, এখনো এটা কেন খোলা যাবে? 7টার সময় বন্ধ করার কথা, কয়টা বাজে? 9টা বাজে বন্ধ করার বিষয়। সেই বিষয়ে আমরা জানতে পারি যে বক্সিগঞ্জ উপজেলায় অনেকেই হয়তো বন্ধ করছে না। এই বিষয়টি তদারকি করার জন্য আমরা আজকে আমি এবং বক্সিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি আমরা তিনজনের আমাদের সঙ্গীয় পুলিশ ফোর্স সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ আমরা বাজারে আজকে মনিটরিং করি এবং 7টার পর এই দোকান বন্ধ করাটা সেটি আমরা তাদেরকে সতর্ক করি, নিশ্চিত করার চেষ্টা করি এবং আগামীতে যদি তারা 7টার পরে দোকান খোলা রাখে সেক্ষেত্রে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া এখন আমরা আছি এখানে ফিলিং স্টেশনে আছি, যেখানে জ্বালানি তেলের যে এখানে আজকে ডিজেল রয়েছে, ডিজেল যানবাহন এবং কৃষকদেরকে দেওয়া হচ্ছে। ওনারা কৃষকদের জন্য আলাদা লাইন তৈরি করেছেন এবং যানবাহনের জন্য আলাদা লাইন তৈরি করেছেন এবং সুষ্ঠু সুন্দরভাবে যাতে জ্বালানি তেল সরবরাহ করা হয় সেই বিষয়টি তদারকি করার জন্য আজকে দেখে না, এখনো এটা কেন খোলা যাবে? 7টার সময় বন্ধ করার কথা, কয়টা বাজে? 9টা বাজে। আপনার এটা কি কোথায় বন্ধ? ভিতরে যদি লাইট চলে থাকে, শুধু ফাটা নর্মালি বন্ধ হয়ে গেল, যে উদ্দেশ্যে বন্ধ করার কথা বলা হয়েছে সেটা তো মানতেছে না। বন্ধ করেন এটা, আগামীকাল থেকে আর সতর্ক করবো না। না থাকে, কেউ যদি তেল নিতে আসে তেল দিবেন না। হেলমেট পরতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তার গাড়ির রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি না থাকে তেল দিবেন না। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। তাদেরকে হেলমেট সহ কাগজপত্র দেন।